السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যে ক্লাস তা হলো আল আকিদা তাহাউইয়া। গত আলোচনায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে অংশটুকু ছিল এই সংকলনে সেটা শুরু করেছিলাম। সেখানে ছিল وأن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وأنه خاتم الأنبياء وإمام المتقين وسيد المرسلين وحبيب رب العالمين। তো এই বিষয়ে আমাদের আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে। এরপরও এখানে দু একটি কথা মনে হয় বাদ পড়ে গিয়েছিল। তা হলো যে নবী এবং রাসূল, এই নবী এবং রাসূলের মধ্যে মূলত পার্থক্যটা কি, এ ব্যাপারে বিভিন্ন রকমের মতামত পাবেন। অনেক আকওয়াল আছে, অনেক কওল আছে। তো তার মধ্যে যেটা সাধারণত বলা হয় যে নবী হচ্ছেন যাকে কিতাব দেওয়া হয়েছে, নতুন শরীয়ত দেওয়া হয়েছে। আর দুঃখিত, নবী হচ্ছেন যিনি তার পূর্ববর্তী রসুলের শরীয়ত উম্মতের মধ্যে প্রচার করবেন, নতুন কোনো শরীয়ত তিনি পাননি। আর রাসূল হচ্ছেন যিনি নতুন শরীয়ত পেয়েছেন। এই পার্থক্যটা মোটামুটি মানে অধিক প্রসিদ্ধ এবং অনেকের কাছে গ্রহণযোগ্য। তবে এর চেয়ে একটি দাকিক, বরং এর চেয়ে উত্তম একটি সংজ্ঞা আছে যেটা আজকে আমরা জানব। তা হচ্ছে নবী হচ্ছেন যিনি এমন একটি জাতির নিকট প্রেরিত হয়েছেন যারা তার মুওয়াফিক, অর্থাৎ মুসলিম জাতির উপর নবী প্রেরিত হয়েছে। তাওহীদবাদী একটি গোষ্ঠী যার উপর নবী প্রেরিত হয়েছে, যাকে প্রেরণ করা হবে, যার কওম তার মুওয়াফিক, তার চিন্তাধারা, তার আকীদার সঙ্গে একমত, এরকম মানুষের উপরে যাদেরকে পাঠানো হয়েছে তারা হচ্ছে নবী। এবং রাসূল হচ্ছে যাদেরকে আলা কওমি মুখালিফ, অর্থাৎ যাদের কওম তাদের সঙ্গে খিলাফ করেছে, অর্থাৎ যারা তাওহীদের উপর ছিল না, এমন কোনো জাতির নিকট যাদেরকে প্রেরণ করা হয়েছে তারা হচ্ছে রসুল। বরং এই সংজ্ঞাটা অনেক বেশি ব্যাপক এবং অনেক বেশি দাকিক যদি আপনারা একটু চিন্তা করে দেখেন। যেমন রসুল যেমন কারা, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন রাসূল ছিলেন, যদিও তার সুনির্দিষ্ট কোনো কিতাব আমরা জানি না, ঠিক আছে, তিনি একজন রাসূল ছিলেন। কারণ কি, তার জাতি তার মুখালিফ ছিল, তার পক্ষে ছিল না তার জাতি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন রাসূল ছিলেন, যদিও তার সুনির্দিষ্ট কোনো কিতাব সম্বন্ধে আমরা জানি না, ঠিক আছে, কারণ তিনি প্রেরিত হয়েছেন তার মুখালিফ একটি জাতির নিকট। ঠিক তদ্রূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরআউন পরিপূর্ণ তার মুখালিফ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও তার আশপাশের মানুষরা ছিল মুসলিম, কিন্তু তাকে কুফরি করেছে, এই সংখ্যাটাও অনেক বড়, তাই না? এরপরে নবীদের উদাহরণ যেমন হতে পারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটি মুসলিম জাতির নিকট প্রেরিত হয়েছেন। তারপর তার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে, তাকে কেউ রসুল বলে না, তিনি নবী। এরকম ভাবে যারা, তাহলে মূলত যে সংজ্ঞাটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ইতিমধ্যেই, যারা তাদের মুওয়াফিক, তাদের সঙ্গে একমত তাওহীদের বাণীতে, এরকম একটি জাতির নিকট প্রেরিত হয়েছেন তারা হচ্ছেন নবী। এবং যারা তাদের মুখালিফ কোন একটা কওমের নিকট, যাদের সঙ্গে তাদের তাওহীদের কনসেপ্টে যারা একমত না, এরকম বিরোধী কোনো একটা জাতির নিকট যাদেরকে প্রেরণ করা হয়েছে তারা হচ্ছেন রসুল। এই সংজ্ঞাটি অধিকতর দাকিক এবং অধিকতর সঠিক। এরপরে এখানে
খেয়াল করুন যে খাতামুল আম্বিয়া এই শব্দের মধ্যে একটু ব্যাখ্যা দরকার আছে। যেমন কোরআনে যে আয়াতটি আসছে, মা খানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, এখানে দুটি কিরাআত আছে, একটা হচ্ছে খাতিমুন নাবিয়্যিন, একটা হচ্ছে ওয়া খাতামুন নাবিয়্যিন। তা এবং তি দুই হরকতেই কি কিরাত আছে। তো খাতিম মানে হচ্ছে যিনি শেষ করে ফেলেন, এটা ইসমে ফাইল, ঠিক আছে, যিনি কোনো কিছুকে খতম করে দেন, শেষ করে দেন। যদি বলেন খাতিমুন নবিয়্যিন, এই কিরাতের অর্থ কি হবে, যে তিনি নবুয়তের যে 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 একটা একটা প্রথা, যে একটা কালচার, যে একটা পদ্ধতি ছিল, সেটাকে তিনি শেষ করে দিয়েছেন, এরপর আর কোনো নবী আসবে না। আর যদি খাতাম বলেন, খাতাম হচ্ছে কোনো কিছুর সিল, একটা ধরেন যে আপনি একটা লেখা লিখলেন বা একটা খামের মধ্যে যখন সিল দেওয়া হয়, যে কি কোনো একটা কিছুর দরজা বন্ধ করে দেওয়া হয়, খাতাম। এই খাতাম একাধিক কারণে মানুষ দিতে পারে। বাস্তবিক অর্থেও যখন আমরা কোনো একটা খাতাম দেই, কোনো একটা সিল দিয়ে দিই, এই সিলের মাধ্যমে কিন্তু অনেকগুলো দিক প্রকাশ পায়। তার মধ্যে একটা কি, যে এইটা আর খোলা হবে না, এটাকে আর খোলা হবে না যতক্ষণ না এর যে গায়া, চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাচ্ছে, তাহলে শেষ। এটা মানে এক নম্বর হচ্ছে এটার যে ফায়দাটা, যে এটা আর খোলা হবে না। দ্বিতীয় ফায়দা যেটা হতে পারে, যে এটা একটা সৌন্দর্য। অর্থাৎ আপনি যখন কোনো একটা মানে একটা কাজ সম্পন্ন করেছেন, কাজের পরে আপনি তাকে একটা সিল দিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে আমার কাজের একটা সৌন্দর্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে নবুয়তের যে একটা বিল্ডিং, আমরা যেমনটা গত ক্লাস আলোচনা করেছিলাম, এই প্রাসাদের একটা সৌন্দর্য হচ্ছেন তিনি, যে তার মাধ্যমে এই নবুয়তের পরিসমাপ্তি করা হয়েছে। যে সৌন্দর্যের যে ঘাটতিটুকু ছিল নবুয়তের যে বিল্ডিংয়ে, যে প্রাসাদে, এই সৌন্দর্যটুকু তার মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে। তো এই দুইটা পয়েন্ট আমাদের গত ক্লাসে আলোচনায় ছিল, যা আজকে আর একটু রিভাইজ করা হলো। এরপরে আজকে আমাদের যে নতুন আলোচনা, সেটা হচ্ছে ওয়াকুল্লু দাওয়ান নুবুওয়াতি বা'দাহু ফাগাইয়ুন ওয়া হাওয়া ওয়া হুয়াল মাবউসু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা বিল হাক্কি ওয়াল হুদা ওয়া বিন নূরি ওয়াদ দিয়া। এর অর্থ যেমনটা লেখা আছে, সরল অনুবাদ, তারপরে নবুয়তের সকল দাবি বাতিল এবং ভিত্তিহীন, তিনি সমস্ত জিন এবং সকল মানুষের প্রতি প্রেরিত হয়েছেন সত্য, হিদায়াত, আলো এবং দীপ্তি নিয়ে। এ হলো এর সরল অনুবাদ। এরপর লেখক এখানে যে পরবর্তী অধ্যায়, যে ওয়ান্নাল কুরআনা কালামুল্লাহি মিনহু বাদাআ বিলা কাইফিয়াতিন কাওলা, এই অধ্যায়ে গেছেন। তো আমরা একটু এই যে নবুয়তের যে শেষের অংশটা, যে ওয়াকুল্লু দাওয়ান নবুওয়াতি বা'দাহু ফাগাইয়ুন ওয়া হাওয়া, এটা খুব একটি স্পষ্ট ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন যে আমার পরে ৩০ জন ভণ্ড নবী আসবে, নবীর নবুয়তের মিথ্যা দাবিদার ৩ জন আসবে। তারা দুঃখিত, ৩০ জন, তারা সবাই কি মিথ্যাবাদী। এবং এটা পরবর্তীতে হিসাব করে দেখা হয়েছে যে মোটামুটি ৩০ জন এসে গেছে, বড় বড় যারা নবুয়তের দাবিদার। এমনিতে তো ছোটখাটো নবুয়তের দাবিদার অনেক পাওয়া যায়, কিন্তু যারা সমাজে প্রভাব বিস্তার করতে পারছে, সমাজের একটা বিরাট শ্রেণী যাদেরকে অনুসরণ করেছে, এরকম ৩০ জন ইতিমধ্যেই কি নবুয়তের দাবি করে ফেলেছে। তো তাদের সম্বন্ধে এখানে বলা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে আকীদা আমাদের, তা হচ্ছে তারা হচ্ছে তাওয়াগীত, জিন্দিক, মুরতাদ। এই দাবি যে করবে, সে কোরআনের অনেকগুলো আয়াত অস্বীকার করবে এবং অনেকগুলো মুতাওয়াতির হাদিস, যে হাদিসগুলো দ্বারা দলিল সাবেত হবে, এরকম অনেকগুলো হাদিস সে অস্বীকার করবে। সুতরাং যার মাধ্যমে এই কর্মটি সম্পাদন হবে, সে কি কাফের বিলা মুনাজা, মানে কোনো সন্দেহ নাই এই ক্ষেত্রে। এবং সাহাবায়ে আজমাইন তারা এই সমস্ত যারা ভণ্ড নবুয়তের দাবিদার ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদেরকে হত্যা করেছেন, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধটাকে তারা জিহাদ ফি সাবিলিল্লাহ হিসাবেই নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যারা নবুয়তের মিথ্যা দাবিদার, নবুয়তের মিথ্যা দাবি করবে, তাদের হুকুমটা কি?
প্রথমত তারা কাফের, কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত তাদেরকে কি তওবা করার সুযোগ দেওয়া হবে কিনা। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের যে কথা তা হচ্ছে যে তারা তাদের ক্ষেত্রে জিন্দিকের ব্যাপারে যেই মাসআলা, জিন্দিক অর্থাৎ মুরতাদের ব্যাপারে যে মাসআলা, তাদের ক্ষেত্রেও কি একই মাসআলা। অর্থাৎ মুরতাদ যেমন, তাকে যেমন তওবা করার সুযোগ দেওয়া হবে না, মুরতাদ মানে শেষ, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, কারণ এটা তার হাদ, এটা কি তার বিরুদ্ধে একটা হাদ শরীয়তের, তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, তাকে হত্যা করা হবে। যদি সে তওবা করে, সেটা আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, আল্লাহ তাআলার কাছ থেকে সে, মানে তার যদি তওবা পরিপূর্ণ সঠিক হয়, হক হয়, সে আল্লাহ তাআলার কাছে সেটার কি পেয়ে যাবে। কিন্তু দুনিয়াতে যে হদ হিসাবে তাকে হত্যা করা হবে, যদিও এই হত্যা করার অধিকার সবার নাই, বা এই ক্ষেত্রে মানে অনেক মাসলা মাসাইলগত অনেক ব্যাপার স্যাপার আছে। যদি হদ হিসাবে আপনি তাকে হত্যা করতে চান, তাহলে এই হদ কায়েম করবে হাকিম, যারা শাসক থাকবে, ইসলামী শরীয়তের যারা শাসক থাকবে তারা। এখন বলা হচ্ছে যে যারা নবুয়তের মিথ্যা দাবিদার, তারাও এই মুরতাদের মতোই তাদেরকেও ট্রিট করা হবে, যে তাদেরকেও কি তওবার সুযোগ দেওয়া হবে না। কারণ এখানে একটা হিকমা উলামায়ে কেরাম বর্ণনা করেন যে যদি এভাবে প্রত্যেকে তওবা করার সুযোগ দেওয়া হয়, তাহলে এরকম শত শত মানুষ এই নবুয়তের মিথ্যা দাবির একটা সুযোগ পেয়ে যাবে তারা। অথচ এটা কোনো সহজ ব্যাপার না। একটা সাধারণ কুফর করা আর নবুয়তের মিথ্যা দাবি করা, দুইটা কি এক জিনিস না। দুইটার প্রভাব সমাজে এবং মানুষের উপরে মানে দুই রকম, একটা অনেক বড় প্রভাব, আর একটা সাধারণ কুফর সে নিজে করবে, এটা তার মধ্যে থাকবে। তো এই জন্য এই ব্যাপারগুলোতে উলামায়ে কেরাম খুবই শক্ত, এবং এদেরকে তওবা করার সুযোগ দেওয়াটাও তারা মত পোষণ করেন না। এরপর আসছে যে ওয়াহুয়াল মাবউসু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা। এখন এই যে নবীগণ, তারা আসলে কাদের নিকট প্রেরিত হয়েছেন, এটা একটা ইজমা মত, এবং কোরআনের অনেক আয়াত এরকম আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে মানুষ এবং জিন সকলের জন্য। যদিও কেউ কেউ বলে ফেরেশতাদের জন্য, সেটা আসলে সঠিক কথা না, সেটা কি সঠিক কথা না। কেউ কেউ বলে যে ফেরেশতাদের জন্য তিনি প্রেরিত হয়েছেন। তারা দলিল দেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আলামিন সকল জগৎ সমূহের রহমত হিসেবে আমি কি মানে আপনাকে প্রেরণ করেছি। তো জগৎ সমূহের মধ্যে তো ফেরেশতারাও আছে, যদি এরকম সঠিক কথা না। কেননা কোরআনে কিন্তু আসছে যে নবীগণকে পাঠানোর উদ্দেশ্য কি একটা, অন্যতম উদ্দেশ্য হচ্ছে নাযীরা, তিনি সতর্ক করবেন জাহান্নাম থেকে। যে জায়গায় ফেরেশতারা একদম সৃষ্টিগতভাবেই তারা আল্লাহ তাআলার অনুগত, আল্লাহ তাআলা তারা তাওহীদবাদী একটি সৃষ্টি, তাদেরকে কিসের সতর্কতা, যাদের দ্বারা কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, কোনো কিছু অবাধ্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাদের জন্য তো তিনি সতর্ককারী হিসাবে প্রেরিত হতে পারেন না। আবার ভিন্ন দিকে যে জায়গায় এই ফেরেশতাদের মাধ্যমেই তার নিকট এই ওহী আসে, ঠিক আছে, ফেরেশতাদের মাধ্যমে কি ওহীটা আসতেছে, তো এখানে আরো বেশি এটা মানে মিনবাবে আউলা, অগ্রাধিকারের ভিত্তিতে তারা এই ইনজার এবং এই যে সুসংবাদ এর আওতায় আসবে না। এরপরে তো কথা হচ্ছে যে ফেরেশতাদের জন্য তো জান্নাত জাহান্নামের কোনো ফাংশন নাই, তাহলে তিনি সুসংবাদ দিবেন কি আর দুঃসংবাদ দিবেন কিসের, তাই না? তো এটা একটা 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 মানে মত, কিন্তু এটা কোনো সঠিক মত না। তো মোট কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে মানুষ এবং জিন সকলের জন্য, ঠিক আছে, মানুষের জন্য সরাসরি, আর জিনদের মধ্য থেকে কিছু জিন তার কাছ থেকে এই হিদায়াত, এই শরীয়ত নেবে, এবং এই যে জিন যে গোষ্ঠী, এই যে একটা অংশ, এই অংশটা তাদের যে কওম, তাদের নিকট তারা গিয়ে এই বাণী প্রচার করবে। ব্যাপারটা এমন নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষের নিকট একদম, মানুষের প্রত্যেকটা মানুষ তার কাছে আসতে পারবে, আসবে, যাবে, এবং তার কাছ থেকে হেদায়েত নিবে, মানে তার জীবদ্দশায়। জিনদের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। জিনদের মধ্য থেকে এমন হবে যে একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, এবং তারা গিয়ে তাদের জাতির নিকট সেটা প্রচার করবে, যেটা আপনারা সূরা আল আহকাফের শেষের যে পৃষ্ঠা, ওখানে আসছে যে একদল জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন জিনেরা
ওই পাশ দিয়ে যাচ্ছিল, তারা সেই বাণী শুনে মানে ঈমান আনলো। ঈমান আনার পরে তারা তাদের ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, তারা তাদের জাতির নিকট ফিরে গেল সতর্ককারী হিসাবে। তো এই জন্যই বলা হয়ে থাকে যে মানুষের নিকট পাঠানো হয়েছে রসুল, মানুষের নিকট কি পাঠানো হয়েছে রসুল, নবীগণকে, রসুলগণকে। আর জিনদের নিকট পাঠানো হয়েছে নজুর, যারা সতর্ক করে। জিনদের মধ্যে কোনো রসুল নাই, জিনদের মধ্য থেকে কোনো রসুল নাই, রসুল মানুষের মধ্য থেকেই। কিন্তু মানুষের মধ্য থেকে যে রসুলগণ থাকবেন, তাদের থেকে সতর্ক বাণীগুলো জিনদের একটা অংশ তাদের মধ্যে পাঠাবে এবং প্রচার করবে। এই অংশটার নাম হচ্ছে নজুর, যারা জিন জাতিকে সতর্ক করবে। তো তারা হচ্ছে ওই জিন জাতির মধ্যে রসুলের মতো করে আর কি, রসুলের যে কনসেপ্ট মানুষের মধ্যে, জিনদের মধ্যে হচ্ছে এই নজরের কনসেপ্ট, যারা তাদেরকে সতর্ক করবে। তো এটা হচ্ছে কথা। এবং এই ক্ষেত্রে যে সমস্ত জিন এই সুসংবাদ এবং দুঃসংবাদ, জান্নাতীদের জন্য সুসংবাদ, যারা সৎকর্ম করবে এবং যারা অসৎকর্ম করবে, অবাধ্য হবে, তাদের জন্য দুঃসংবাদ জাহান্নামের, এই বাণীগুলো কোরআনের বাণী যারা অস্বীকার করবে জিনদের মধ্য থেকে, তারা কাফের হবে। এবং যারা জিনদের মধ্য থেকে ঈমান আনবে, তারা মুমিন জিন হিসেবে বিবেচিত হবে এবং তাদেরকেও জান্নাত জাহান্নামের ওয়াদা করা হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের খুব প্রসিদ্ধ আয়াত, আপনারা সবাই জানেন, 56 নম্বর আয়াতে বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং যারা ইবাদত করবে তাদেরকে তিনি পুরস্কার দিবেন, আর যারা ইবাদত করবে না তাদেরকে তিনি তিরস্কার করবেন বা শাস্তি দিবেন। তো জিন জাতি জান্নাত এবং জাহান্নামের জান্নাত এবং জাহান্নামের যে হুকুম এর অন্তর্ভুক্ত হবে। এবং কোরআনে অনেক জায়গাতে আসছে যে যখন জিন এবং মানুষদের মধ্যে বিচার ফায়সালা হয়ে যাবে, তাদেরকে জান্নাতে এবং জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানে এই অর্থে আপনি অনেকগুলো আয়াত কোরআনে পাবেন, সূরা আরাফে পাবেন, সূরা সূরা ইব্রাহিমে পাবেন। ঠিক আছে, এরকম অনেকগুলো সূরার মধ্যে এই সংক্রান্ত আলোচনা এসেছে। তো এরপর হচ্ছে যে এই নবীগণকে পাঠানো হয়েছে বিল হাক্কি ওয়াল হুদা ওয়া বিন নূরি ওয়াদ দিয়া, যে সত্য বাণী এবং পথ নির্দেশ সহকারে, যা আলোকময়, যা অন্যকে আলোকিত করে, নিজেও আলোকিত। এই মর্মে কোরআনের অনেক আয়াত পাবেন, যেমন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে তিনি তার রসুলগণকে পাঠিয়েছেন বা তার রসুলকে পাঠিয়েছেন কিসের মাধ্যমে? বিল হুদা ওয়া দীনিল হক, পথ নির্দেশ, সত্য পথ নির্দেশ এবং সঠিক দিন সহকারে। কেন এই সঠিক দিন এবং সত্য পথ নির্দেশ দেওয়ার কারণটা কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অন্যান্য প্রচলিত যতগুলো দিন আছে, বাতিল দিন, যেগুলোকে মানুষ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করার জন্য, এই দিনকে শক্তিশালী করার জন্য। তো এখান থেকে একটি মাসআলা চলে আসবে যে ইসলাম যত জায়গাতেই প্রতিষ্ঠিত হোক না কেন, দুনিয়া এমন কখনোই হবে না যেখানে কুফর থাকবে না, যেখানে মানে কুফর একদম মূলোৎপাটিত হয়ে যাবে, ব্যাপারটা এমন হবে না কখনোই। কুফর এবং হক, হক এবং বাতিল, কুফর এবং ইসলাম, দুইটা সমান্তরালভাবে এই পৃথিবীতে থাকবে। এবং তাদের মধ্যে যে সিরা, যে যে দ্বন্দ্ব, যে বিবাদ, যে একটা যুদ্ধ, এই যুদ্ধ কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মুমিনদেরকে বিজয় দিবেন এবং কখনো কখনো তাদেরকে পরীক্ষা করার জন্য কাফেরদেরকে বিজয় দিবেন। তো এই যে একটা সিরাউ বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে যে নিজা, যে দ্বন্দ্ব, যে ঝগড়া, যে বিবাদ, এটা কি একটা চিরন্তন একটা ব্যাপার, এটা চলতেই থাকবে। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তিনি এই দিনকে অন্য দিনের উপর বিজয়ী করতে পারেন বা প্রকাশ্যে নিয়ে আসতে পারেন। তার মানে মানে অন্য দিনগুলো থাকবে, কিন্তু এটা থাকবে কি যাহির, এটা থাকবে গালিব, এটা থাকবে মানুষের নিকট মানে যে চূড়ান্ত পরিণতিতে এই দিন বিজয়ী হবে, কিন্তু অন্য দিনগুলো একদম তিরোহিত হয়ে যাবে না, সেগুলো থাকবে, তবে সেগুলো মাগলুব অবস্থায় থাকবে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ আলোচনাতে এবার আমরা ভুগতেছি। এই আলোচনাটা একদিনে শেষ করা যাবে না, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষ করে আকীদার মাসআলায় এই আলোচনাটি
মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগে যুগে এই মাসআলায় অনেক জাতি গোষ্ঠী এবং অনেক সম্প্রদায় পথভ্রষ্ট হয়ে গেছে এই মাসআলাতে। সুতরাং এই মাসআলাতে আমরা একটু সময় ক্ষেপণ করব এবং একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, বুঝে বুঝে একটু আগানোর চেষ্টা করব। এখানে লেখক বলতেছেন যে ওয়া ইন্নাল কুরআনা কালামাল্লাহ বা কালামুল্লাহ মিনহু বাদাআ বিলা কাইফিয়াতিন কাওলা। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই কোরআন আল্লাহ তাআলার বাণী বা আল্লাহ তাআলার কথা। কালামুল্লাহ মানে কি? আল্লাহ তাআলার কথা। তার কাছ থেকেই এই কালাম প্রকাশ পেয়েছে। এখানে দুইটি ভাবে পড়া যেতে পারে। একটা হচ্ছে মিনহু বাদা, একটা হচ্ছে মিন উ বাদা আ। দুই রকমের মানে শব্দই পাওয়া যায় বিভিন্ন নুসখাতে। তো যদি বলেন মিনহু বাদা, বাদা যদি মাদ করেন তাহলে এর অর্থ হবে প্রকাশ পেয়েছে, বাদা ইয়াবদু, প্রকাশ পাওয়া। আর যদি বলেন মিনহু বাদা আ, তাহলে তার থেকে সেটা শুরু হয়েছে। অর্থাৎ এই কালামের শুরু বা সূচনা, এই কালামের উদ্ভব সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়েছে। এবং বিলা কাইফিয়াতিন কাওলা, কোন রকম কাইফ বা কোন রকম স্বরূপ, কোন প্রকার উদাহরণ ছাড়াই। কি হিসাবে? কথা হিসাবে। এখানে এই একটা কথার মধ্যে অনেক বড় কিছু কাওয়ায়েদ, অনেক বড় কিছু মূলনীতি এর মধ্যে জড়িত আছে। আমরা সেটা ধাপে ধাপে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে এই কোরআন যে আল্লাহ তাআলার কালাম, এই ব্যাপারে কি কোরআন থেকে দলিল দেওয়া যাবে? হ্যাঁ, কোরআন থেকে সেটা দলিল দেওয়া যাবে। যেমন সূরা তাওবাতে আসছে যে ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। যদি কোনো মুশরিক তোমার প্রতিবেশী হয় বা তোমার কাছে আশ্রয় চায়, তুমি তাকে আশ্রয় দাও। কেন? হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, যাতে করে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পারে, আল্লাহ তাআলার কথা শুনতে পারে, আল্লাহ তাআলার কালাম শুনতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে তারা তো তাই শুনবে, তাই কিনা? কোরআন শুনবে তারা। এবং আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতে বলছেন ওয়া নাযালনাল কুরআনা তানজিলা, আমি কোরআনকে ধাপে ধাপে ধীরে ধীরে নাজিল করেছি। তো নাজিল, যাকে নাজিল করা হয় সেটা তো নিশ্চয়ই আপনার কালাম হিসাবে নাজিল হবে। যদি তিনি সেটাকে কালাম না বলে, যদি এই কোরআন কালাম না হয়ে অন্য কিছু হতো, তিনি তাকে নাজিল করা বলতেন না। তিনি বলতেন যে আমি তাকে সৃষ্টি করেছি বা এই টাইপের যে কথাবার্তাগুলো আছে সেগুলো বলতেন। তাহলে কোরআনে একাধিক আয়াত থেকে এটা স্পষ্ট সাবেত যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। তাকাল্লামা বিহি, তিনি এই কোরআনের দ্বারা তিনি কথা বলেছেন। ঠিক আছে? তিনি কি মানে মানব জাতির সঙ্গে তিনি এর দ্বারা কথা বলেছেন, অর্থাৎ এই কথাটাই তিনি মানব জাতির নিকট পাঠিয়েছেন। তো ওয়া ইন্নাল কুরআনা কালামুল্লাহ, এখানে ওয়া ইন্না ওয়া আন্না দুই রকমের শব্দই পাওয়া যায় বিভিন্ন নুসখাতে। যদি বলেন ওয়া ইন্না, তাহলে এর অর্থ হবে যে ওই যে আমাদের এই সংকলনের শুরু থেকে আমরা যেটা বলে আসলাম যে আমরা বিশ্বাস করি কি ইন্নাল্লাহা ওয়াহিদুন, যে আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নেই। তারপর আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে যে ওয়া ইন্না মুহাম্মাদান, ঠিক আছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং এখানে আসছে কি তারপরে কিতাবের দিকে আমরা ঢুকলাম যে ওয়া ইন্নাল কুরআনা, ওই ধারাবাহিকতায় এই কথাটা। এবং এখানে ওয়া আন্নাও দেওয়া যায় যে আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ তাআলার কালাম। এখানে যে দ্বিতীয় যে কায়দা সেটা হচ্ছে মিনহু বাদাআ, তার থেকেই এটি প্রকাশ পেয়েছে বা তার থেকে এটি শুরু হয়েছে। এখন এই যে শুরু হয়েছে এর একটা মানে প্রাসঙ্গিক কথা হিসাবে লেখক এখানে বলছেন বিলা কাইফিয়াহ, কোনো প্রকার কাইফ ছাড়া। এখন এই কথাটাকে বুঝতে হলে আপনাকে সালাফগণের কথার ধরনের যে যে আপনার পদ্ধতি, তারা কিভাবে কোন কথাটা বা তাদের পরিভাষার যে ব্যবহার, তারা কোন কোন পরিভাষা তারা কিভাবে ব্যবহার করেন, এটা আপনাকে জানতে হবে। এখানে বিলা কাইফিয়াতিন, কোনো কাইফ ছাড়া। কেউ কেউ বলতে পারে বিলা কাইফিয়াতিন মানে নিরাকার ভাবে, আল্লাহ তাআলার কালাম নিরাকার,
দেখেন কথা কিন্তু এখানে চলে আসতেছে, বিলা কাইফিয়াতিন, নিরাকার। এই কথা যদি কেউ বলে তাহলে কি তার কথা ঠিক হবে? না, বরং এখানে এর অর্থ এটা না যে বিলা কাইফিয়াতিন মানে নিরাকার, বরং সালাফগণের যে রীতি, তারা যখন আকীদার কোনো মাসআলায় বিলা কাইফিয়া শব্দটা বলবেন, তার মানে হচ্ছে বিলা কাইফিয়াতিন মাকুলা, বিলা কাইফিয়াতিন মাকুলা, এমন সকল কাইফ থেকে মুক্ত, বা এমন কোনো কাইফ না যা চিন্তা ভাবনা করা যেতে পারে, যা মানুষের আকলের মধ্যে ঢুকতে পারে, বিলা কাইফিয়াতিন মাকুলা। অন্যথায় আল্লাহ তাআলার যে একটা কাইফ আছে এবং আল্লাহ তাআলার সিফাতগুলোর যে একটা কাইফ আছে, একটা স্বরূপ আছে, এই ব্যাপারে আমাদের সালফে সালেহিনের মধ্যে কোনো ইখতিলাফ নাই। একদম আমি বলতেছি যে সালাফদের যে আকীদা, সেখানে সালাফদের মধ্যে অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন রকম বুঝের তারতম্য হয়েছে, কিন্তু আমাদের যেটা সালাফ ছিলেন সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তী তাবেঈন, তাদের মধ্যে কি এই ব্যাপারে কোনো ইখতিলাফ ছিল না যে তার কাইফ আছে কি নাই। ঠিক আছে? এবং আপনি এই যে কথাটা এখন বললাম, এই কথাটা আপনি ওনার এই 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 যে বাক্যটা, এই বাক্যর মধ্যেও পাবেন। সেটা কি দেখেন, কওলা। এই কওলা শব্দের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বিলা কাইফিয়াতিন শব্দের অর্থ এখানে কোনো প্রকার কাইফিয়ত নাই, এটা বোঝানো হয় নাই। দেখেন তিনি এখানে কি বললেন, মিনহু বাদা, তার থেকে সেটা প্রকাশ হয়েছে, বিলা কাইফিয়া, কোনো কাইফ ছাড়া, কওলা, কথা হিসাবে। তাহলে কথা কি একটা কাইফ না? মানে এই পয়েন্টটা কিন্তু একটু সূক্ষ্ম, একটু দাকিক, একটু খেয়াল করেন যে তার কাছ থেকে সেটা প্রকাশ পেয়েছে, বা তার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটি এসেছে। কিভাবে এসেছে? কওলা। এই যে কিভাবে কথাটা বললাম, কওলা কিন্তু এখানে কি হাল, হাল মানে এই যে প্রকাশ পেয়েছে, এই প্রকাশ পাওয়ার ধরনটা কি? এই প্রকাশ পাওয়ার ধরনটা হচ্ছে কথা, কথা হিসেবে সেটা প্রকাশ পেয়েছে। তার মানে কিন্তু বিলা কাইফিয়াতিন মানে কোনো প্রকার মানে কাইফ নাই, এই কথাটা কিন্তু এখানে বোঝানো হয় না, বরং একটা কাইফ তো আছে, কাইফটা হচ্ছে কথা। কিন্তু এই কাইফের যে মানে যে প্রকৃত অর্থটা, প্রকৃত স্বরূপটা, আমরা সেই স্বরূপটা জানি না। যেটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার যে বিখ্যাত উক্তি ইস্তেওয়া সম্বন্ধে, তিনি সেখানে সেটা বলেছেন যে আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল, ইস্তিওয়া অজানা কোনো ব্যাপার নয়। ইস্তিওয়া যে আরোহণ করা, এই ব্যাপারটা আমাদের কাছে অজানা নয়। এই শব্দটা আমাদের কাছে কোনো মাজহুল শব্দ নয়। কিন্তু ওয়াল কাইফু গায়রু মাকুল, কিন্তু এর যে কাইফ, এর যে ধরন, এইটা হচ্ছে আমাদের কাছে গায়রু মাকুল, আমাদের আকলের বাহিরে। তার মানে আমাদের আকলের বাহিরে মানে কি? এর একটা কাইফ আছে, কিন্তু এই কাইফটা আমাদের আকলে ধরবে না। তো ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম, তার যে কথা, এই কথার একটা ধরন আছে, এই কথার একটা স্বরূপ আছে, এই কথার একটা 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 প্রকৃত যে রূপ, এই রূপ আছে, কিন্তু এই রূপটা আমাদের আকলে ধরবে না। আমরা এটাকে বুঝতে পারবো না যে এটা কেমন, কিন্তু তার কথাটা তার মতোই, যেরকম তার কথা সেরকম তার কথা। এবং এই যে কওলা, এই কওলা শব্দ দিয়ে আরেকটি যে আকীদা, এই আকীদার রদ করা হয়েছে। আমরা রুদুদে আসব, এই কথাটা বেশ লম্বা একটা কথা, আমরা জাস্ট এখন শুরু করলাম। এর অনেকগুলো রুদুদ আসবে, এর অনেকগুলো যে জবাব, এর বিরুদ্ধ বা এর বিপরীত আকীদাগুলোর জবাব আমরা দেব ইনশাআল্লাহ। তো এখানে খেয়াল করেন কওলা, এই কওলা শব্দের মাধ্যমে লেখক রাহিমাহুল্লাহ একটা রদ করেছেন। রদটা কি? অনেকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কালাম, এই কালামটা মা'নান এসেছে, মা'না অর্থ হিসেবে, প্রকৃত অর্থে কথা হিসেবে না। এটা কি প্রকৃত অর্থে কথা হিসাবে আল্লাহ তাআলার কালামটা আসে নাই, বরং এই কালামটা আসছে মা'না হিসাবে, অর্থ হিসাবে। এই কথার রদ হচ্ছে এটা যে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম, আল্লাহ তাআলার এই বাণী, এটা হচ্ছে কওলা, কথা হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ পেয়েছে এবং তার থেকে এসেছে, অন্য কোনো ভাবে না, বা অন্য কোনো অজানা কোনো ধরনে না।
এটা একটা জানা ধরন, কিন্তু এই কওলের যে কাইফ আমরা সেটা জানি না। ঠিক আছে? তো এই এই মাসআলাগুলো আসলে এমন না যে আপনি একবার শুনলেই হঠাৎ করেই বুঝে ফেলবেন, ব্যাপারটা এমন নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই মাসআলাগুলো আরেকটু গভীরে গিয়ে চিন্তা করতে হবে। এবং বিশেষ করে আমরা একটি কথা আমাদের যারা যারা শুনতেছেন তাদেরকে বলি যে এই মাসআলাগুলোর একটা সহজ ব্যাখ্যা আছে, একটা সহজ অর্থ আছে। এই সহজ অর্থটা সাধারণের জন্য। তাদেরকে এরকম জটিল কথার মধ্যে নেওয়া যাবে না, কারণ তারা এই জটিল কথাগুলো বুঝবে না, বরং এই জটিল কথাগুলো তাদেরকে আহ, মানে দিন সম্বন্ধে একটা ভুল মেসেজ দিতে পারে। এজন্য তাদের কাছে যে সহজ সরল কথা, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছে কোরআন। কোরআন আল্লাহ তাআলার বাণী, এটি কোনো সৃষ্টি নয়। এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকট তাআউযুজ করি, আমরা আল্লাহ তাআলার নিকট কি এর মাধ্যমে আশ্রয় চাই। সুতরাং এটি একটা আল্লাহ তাআলার কালাম। এই কথাটা আসলে একটা ফিতরি কথা। এই কথা হচ্ছে একটা মানে আপনার স্বভাবজাত একটা কথা। এই কথার মাঝখানে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা তৈরি হয় তখন যখন এই কথার মধ্যে বিভিন্ন রকমের মশলা যুক্ত হয়। মশলা তো বুঝেন, মানে এর পাশ থেকে অনেক রকমের কথা এনে এসে এসে যুক্ত হয়। সেটা বাতিল প্রথমে যুক্ত হয়, এরপরে এই বাতিলকে রদ করতে গিয়ে হকের পক্ষ থেকে অনেকগুলো কথা আসে। যেই হকের কথাগুলো এমন না আবার যে সবাইকে বুঝতেই হবে জরুরি, ব্যাপারটা এমন না। বরং যাদের এই মুস্তাওয়া নাই, যাদের ইলমের ওই লেভেলটা নাই, তারা বরং এই সমস্ত কথার মধ্যে ঢুকবেই না। কেননা তারা ঢুকলে তারা সেখান থেকে ভুল মেসেজ পেতে পারে। এজন্য আজকের আলোচনা শুধুমাত্র এর যে যে বাহ্যিক অনুবাদ এর মধ্যে রাখলাম। এর যে অন্তর্নিহিত আলোচনা বা এর অর্থ আমরা পরবর্তী ক্লাসে করবো ইনশাল্লাহ। যে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কালামের ক্ষেত্রে কি কি মাযহাব, কি কি মাযহাব প্রতিষ্ঠিত আছে, এবং সেই মাযহাবগুলো কোনটা হক কোনটা বাতিল, বা বাতিল হলেও কোনটা কোন পর্যায়ের বাতিল, তার বিরুদ্ধে আমাদের রদ কি হবে, আমরা এই আকীদার যে বিকৃতিগুলো আছে এই বিকৃতির ক্ষেত্রে আমরা কি আকীদা পোষণ করব, এই ব্যাপারগুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো উত্তমভাবে বুঝার এবং এর অন্তর্নিহিত যে হিকমাগুলো যতটুকু আমাদের জন্য উপকারী সেটুকু বুঝে অন্যদেরকে বোঝানোর তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।